আমি জয়, তোমরা দেখছো দ্য গার্ডেন লাইফ চ্যানেলের একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি খুবই স্পেশালিস্ট হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এমনই একটা ভ্যারাইটির গাছ যেটা কিনা তোমাদের সারা বছর ফুল দেবে এবং সেই গাছটির থেকে তোমরা গাছটিকে অল্প যত্নে গাছটির থেকে তোমরা সারা বছর ফুল নিতে পারো। বোগেনভেলিয়ার ক্ষেত্রে তোমরা অন্যান্য ভ্যারাইটির তুলনায় এই ভ্যারাইটির থেকে তোমরা তার দ্বিগুণ ফুল পাবে এবং খুবই অল্প যত্নে গাছটি প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এতক্ষণ তোমাদের যে ভ্যারাইটিটির নামে বললাম সেই ভ্যারাইটির নাম হলো ভেরা হোয়াইট। এটি ভেরা গ্রুপের খুবই একটি হেভি ব্লুমার একটি গাছ এবং ভেরা গ্রুপের সবকটা গাছই হেভি ব্লুমার। তো নর্মাল এবং দামি দামি ভ্যারাইটির গাছে যতটা ফুল দেয় তার দ্বিগুণ ফুল দেয় এই ভেরা গ্রুপ। আমি আজ নার্সারি থেকে এই ভেরা গ্রুপের দুটি গাছ নিয়ে এসেছি। একটি হলো এখন যেটা বসাতে চলেছি ভেরা হোয়াইট এবং দ্বিতীয়টি হলো ভেরা পার্পেল বা পিঙ্ক, যেটা তোমরা বলতে পারো। তো সেটি আমি এখন গাছটি বসাবো, দুটো গাছই আমি এখন বসিয়ে দেব। তো সেটারই আমি এখন প্রস্তুতি করছি। তো মাটিটি আমি এখন বানাচ্ছি। তো মাটিটির মধ্যে একে একে আমি জিনিসপত্র দিয়ে দিলাম। প্রথমত মাটির মধ্যে গোবর সার দিয়ে দিলাম, তারপরে সবজির খোসা পচিয়েছি সেটা দিয়ে দিলাম। এর আগে মাটিটিতে আমি প্রথমে বালি দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের কনস্ট্রাকশনের যে লাল বালি, তো সেই বালি তোমরা দেবে। বাড়ির ফেলে দেওয়া চা পাতা, চায়ের যেই পাতা, সেই পাতাটি আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে সেটি আমি রেখে দিই গাছের দেওয়ার জন্য। সেটা আমি এই মাটিটির সঙ্গে মিশিয়ে দিলাম এবং দেওয়ার পরে আমি টবের নিচে যে ড্রেনিং সিস্টেমের যে ছিদ্রটি থাকে সেটি আমি একটি টালি ভাঙা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি টবটিতে মাটিগুলো দিয়ে ভরে দিলাম। দেওয়ার পরে আমি এই গাছটির প্যাকেটটি খুবই সাবধানে এবং আস্তে ধীরে খুললাম। তোমাদেরকেও সেম সব রকমের গাছ বসাতে গেলে তোমাদের এই প্যাকেটটি আস্তে ধীরে খুলতে হবে। প্যাকেটটি খোলার সময় তোমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, গাছের গোড়ার শিকড়টি কোনোরকম আঘাত না লাগে। তো আঘাত লাগলেই তোমাদের মেনলি কি হবে, গাছটি ঝিমিয়ে পড়বে। ঝিমিয়ে পড়ার পরে এমনি বোগেনভেলিয়া গাছ খুবই স্ট্রং গাছ। তোমরাও চাইলে এই ভেরা গ্রুপের একটি গাছ তোমাদের ছাদ বাগানে বা তোমাদের উঠোনের বাগানে তোমরা লাগাতে পারো। এই ভেরা গ্রুপের গাছগুলোকে তোমরা যদি অল্প স্বল্প পরিচর্যা করো তো গাছটি ফুল দিয়ে তোমাদের ছাদ বাগানটি আলোকিত করে তুলবে এবং তোমাদের খুবই পছন্দের হয়ে উঠবে। তো গাছটির ফুল যখন ফুটবে তো গাছটির মাথায় একটি ছাতা শেপ আকারে এবং ফুটবল শেপ আকারে গোল আকারে গাছটি ফুলগুলো ফুটবে। এই ভেরা গ্রুপে অজস্র পরিমাণে ফুল হয়, যেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। সেটা খুবই ভালো লাগে। তো সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাবো। আমার এই গাছটিতে যতটা ফুল আছে, তো ভিডিওর একদম লাস্টে আমি কিছু সিনেমাটিক শটও অ্যাড করে দিয়েছি। তো তোমরা চাইলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে পারো। তোমরা যারা যারা ভাবছো যে এই ভেরা গ্রুপের গাছ কিনবে, তো তোমরা তাড়াতাড়ি কিনতে পারো। তো হাতে সময় খুবই কম আছে, শীত আসতে আর বেশি দিন বাকি নেই। তো 1 মাসের মধ্যে তোমাদের গাছগুলো খুবই গ্রোথ নিয়ে নেবে এবং সামনেই সিজন, সেই সিজনে তোমরা গাছ ভরে ফুল পাবে। তোমরা দেখতেই পেলে এই গাছটি আমি একটি 10 ইঞ্চির টবে আমার পুরোপুরিভাবে গাছটি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরই পরে আমি যেটা করব, তো গাছটির গোড়ায় জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর গাছটির মাথাগুলো পিঞ্চিং করে দেব, যাতে গাছটি আরও পরিমাণে ঝাঁকড়া হয়ে যায়। সপ্তাহখানিক পর আমি তোমাদেরকে এই গাছটি দেখাতে চলেছি, গাছটি কিরকম কি গ্রোথ নিচ্ছে সেটার সম্বন্ধে এবং আরও বিস্তারিত তথ্য তোমাদেরকে দিতে চলেছি। আজকে যদি তোমাদের এই ভেরা গ্রুপের গাছের ভিডিওটি এবং ভেরা গ্রুপের গাছ সম্বন্ধে যে তথ্যগুলো দিলাম, এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিও।